নমস্কার বন্ধুরা। কোনো কিছুই কিন্তু সহজ না, সব কাজের জন্যই কিন্তু প্রচণ্ড মেহনত করতে হয়। আর তারপরে যদি সেই সাকসেসটা মেলে না, তখনই কিন্তু মানে সেই কষ্টটুকু ভুলে যাওয়া হয়। আজকে বানিয়েছিলাম চিকেন স্যান্ডউইচ। দেখো তার জন্য আমি কি কি নিয়েছি। আমি 3টে চিকেন লেগ পিস ছিল আমার কাছে। এখানে কিন্তু মানে বোনলেস হলে ভালো হয়, বাট আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়েই বানিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার দেখো হাড় থেকে চিকেনটাকে আলাদা করে নিয়েছি। এবার কি বলতো, অনেকে চিকেনটাকে এবার কিন্তু এই সেদ্ধ চিকেনের ভিতরে নর্মাল মশলা মেয়োনেজ দিয়েই স্যান্ডউইচ বানায়, কিন্তু আমি যদি ওইভাবে বানাই আমার ঘরে কিন্তু কেউ খাবে না, বিশেষ করে কালারটার জন্য আর কেউ খাবে না। এখানে দেখো আমি 2 চামচের মতো সাদা তেল গরম করে নিয়েছি। এর ভিতরে এবার চিকেনটাকে দিয়ে এর ভিতরে দেখো আমি ড্রাই যে তোমার রসুন আদা আর পেঁয়াজের পাউডার, ওটা 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। 1/2 চামচের থেকে একটু কম দিয়েছি গোলমরিচ পাউডার, আর দিয়েছি কিন্তু কালো লবণ, আর দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে কিন্তু নর্মাল লবণ ব্যবহার করিনি, কাঁচা লবণই দিয়েছি। আর এখানে দিয়েছি কিন্তু একটুখানি হলুদ মানে গুঁড়ো। এই কালারটা দেওয়াতে মাংস যখন কালারটা চেঞ্জ হবে তাহলে কিন্তু আমার বাচ্চারাও খেয়ে নেবে, আর না হলে খেতে চাইবে না। এবার দেখো মাংসটাকে একটু ঢেকে দিয়েছিলাম 4-5 মিনিটের মতো। ঢাকনাটা খুলে, যেহেতু মাংসটা সেদ্ধ, আবার একটু চিজ দিয়ে দিলাম। আর এর ভিতরে দিয়ে দিয়েছি কিন্তু 1 চামচের মতো চিলি ফ্লেক্স। এবার দেখো এভাবে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে যখন আমার চিজটা গলে গেছে, তখন মনে হচ্ছে না আর একটুখানি দিলে ভালো হবে। আমি আর 2 চামচের মতো চিজ যে কিউবগুলো হয় ছোটো ছোটো, ওগুলো দিয়ে দিয়েছি। আর লাস্টে সামান্য পরিমাণ দিয়েছি কিন্তু একটু গরম মশলা। আর এদিকে দেখো একটা সিক্রেট যে ধনেপাতার চাটনিটা বানিয়েছি, তার ভিতরে দেখো পেয়ারার যে ছালটা সেটা কিন্তু আমি দেব। এতে কিন্তু চাটনি এত একটা টেস্ট হয় না। এটা যে কোনো টিক্কা বা যে কোনো ভাজি জিনিসের সাথে এই চাটনিটা খুব ভালো যায়। দেখো নিয়েছি পেয়ারা ছাল, একটু দিয়েছি লঙ্কা কুচি, আস্ত লঙ্কা দিলেও হয়, ব্ল্যাক সল্ট, আর দিয়েছি হচ্ছে ধনেপাতা, আর 2 চামচের মতো টক দই। মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, হয়ে গেছে ধনেপাতার চাটনি। এদিকে বানাবো আমি আর একটা সস। তার মধ্যে দেখো নিয়েছি স্পাইসি যে ঝাল মিষ্টি টমেটো সস, তার ভিতর দিয়েছি 2 চামচের মতো প্লেন মেয়োনিজ ভেজ, আর ভেজ মেয়োনিজ দিয়েছি হচ্ছে তোমার 1 চামচের মতো চিলি ফ্লেক্স, 1 চামচের মতো অরিগানো, ব্যাস মিশিয়ে নিয়েছি। এবার ব্রেডটাকে কিন্তু চারিদিক থেকে কেটে আমি মশলাটা মাখিয়ে নেব। আর মশলাটা মাখানো হয়ে গেলে কিন্তু এইভাবে আমি ধনেপাতার চাটনি একটা লাগিয়ে নিয়েছি, আর একটা অন্য যে মেয়োনিজ দিয়ে ওটা লাগিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে উপর থেকে আবার সামান্য পরিমাণ কিন্তু চিজ ছড়িয়ে দেব। এরপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা কাকড়ি একটার উপরে, আবার দিয়ে দিয়েছি দেখো আর একটা ব্রেড, আবার আর একটু সস উপর থেকে মাখিয়ে দিয়ে আবার কিন্তু আমি এখানে আর একটু মাংস দিয়ে দেব। আর দিয়ে দেব হচ্ছে কিছুটা পেঁয়াজ, আর কিছুটা তোমার হচ্ছে চিজ। এটাকে দিয়ে আবার উপর থেকে আর একটা ব্রেড দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়ে, এখানে আমি কিন্তু মাইক্রোওভেন বা কোনো গ্রিলে দিইনি, আমি এখানের যে ডোসার তাওয়াগুলো হয় ওইখানে দিয়ে ধীরে ধীরে লো ফ্লেমে একটু বাটার দিয়ে কিন্তু সেঁকে নিয়েছি। আর সত্যি বিশ্বাস করবে না, দেখতে কেমন লাগছে জানি না, বাট খেতে এতটা টেস্টি হয়েছে, এত কোনো দোকানে গেলে কিন্তু এমন স্যান্ডউইচ পাওয়া যাবে না। আর চিকেনটা স্বাভাবিকভাবে সবাই স্যান্ডউইচ বানিয়ে খায়, কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অনেক অনেক ভালো লাগবে।